জমজম কূপের পানি কেন খায়, কি জন্য খায় এবং কি কারণে খায়। সম্পূর্ণ নিয়ম জানুন এবং সম্পূর্ণ এই ভিডিওটা দেখুন। জমজম পানির সাথে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় জড়িত। খেয়াল করবেন, আমি জানি যে এই কথাটা আপনারা নতুন শুনতেছেন। এই জমজমের পানি আমরা জানি এটার মধ্যে খাবারও আছে এবং কি পানি পিপাসাও দূর হয়, এটা তো সবাই জানি আমরা। এই জমজমের পানির একটা দোয়া রাসূল শিখাইছেন, হে আল্লাহ আপনি উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন এবং আপনি আমাদের সমস্ত রোগ ভালো করে দেন। এই দোয়াটাও আমরা জানি। তো এখানে একটা কথা আছে আমার, যখন বলবো যে আল্লাহ আপনি আমার রোগ ভালো করে দেন, সমস্ত রোগ, ওই ক্ষেত্রে নিয়ত করবে যে আল্লাহ আমার কলবের রোগ, ভিতরে যে দুষ্টমি করে গুনাহ করে যে রোগ করছি এটাও ভালো করে দেন, আমার শরীরের রোগও ভালো করে দেন। ঠিক আছে? তারপরে আরেকটা দোয়া, এই যে এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক করছে না, করছে কিনা আমরা জানি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিল, এটা এখান থেকে এখানে, তারপর মিরাজের রজনীতে এই হাতিমে কাবার এখানে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাক করছে। ছোট সময় করছিল না? কোন পানি দিয়ে ধুইছিল বলেন তো? হাদিস শরীফের মধ্যে আসছে সিনা সাকের পরে রাসূলের কলব আবার জায়গা মতো স্থাপন করছে, দুইটা জিনিস দান করছে, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে হিকমা। তার মানে এই জমজমের পানির সাথে ঈমান এবং হিকমা ও লুকানো, বুঝতে পারতেছেন? তাহলে এইভাবে দোয়া করেন যে আল্লাহ উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, শরীরের ভিতরের কলবের রোগ এবং শরীরের রোগ ভালো করে দেন, ঈমান এবং হিকমা দান করেন। দোয়ার দেখছেন পাওয়ার কত হবে এটার? এবার খান বিসমিল্লাহ বলে।